আসসালামু আলাইকুম। আমরা আসছিলাম রাজশাহী শহরের অদূরে দুর্গাপুর উপজেলায় কিসমত মারিয়া মসজিদে। এটা আনুমানিক 1500 সালে নির্মিত। আমরা আজকের এই ভিডিওতে পুরো মসজিদটাকে দেখাবো। মসজিদটা সুনিপুণ কারুকাজে নির্মিত। এখানকার লোকদের ভাষ্যমতে আমরা যেটা জানতে পেরেছি, এটা নাকি 1500 বছর পুরনো। ইট, চুন সুরকি এবং চিকন পাতলা ইটের প্রলেপ দেওয়া। যে চুন সুরকি ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে মসজিদটা। অনেক পুরাতন মসজিদ, রাজশাহী দুর্গাপুরের। এটা কি? এটা 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 কি? এটা হ্যাঁ, বিবি ঘর। এটা নাকি বিবি ঘর। বিবি ঘরের পুরো ভিডিওটা আমরা ভিতরেও নেব, আপনারা দেখতে পারবেন পুরো ভিডিওটা। বিবি ঘরটা, এই বিবি ঘর আসলে কখন কিভাবে নির্মিত হয়েছে এটা কেউ জানে না। না, এটার কোনো বিবরণ আমরা পাইনি। এখানে আমরা এসেছিলাম, আমরা এখানকার কোনো বিবরণই পাচ্ছি না। এটার কত সালে নির্মিত, কত কি, কোনো কবরস্থ কিনা এটাও জানা যায়নি। সেটাও কোনো আমরা তথ্য এখান থেকে পাইনি। আমাদের মসজিদটা হচ্ছে এটা। মসজিদটার ভিতরে 2 কাতারে নামাজ হয়। মসজিদের বারান্দা 2 কাতারে হয়। মসজিদের ভিতরে 2 কাতারে নামাজ হয়। আমরা মসজিদটার ভিতরে প্রবেশ করছি। তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদ। 2 কাতারে নামাজ আদায় করেন মুসল্লিরা। শুক্রবারে 3 কাতারে নামাজ হয়। 2 কাতারই বাইরে, 2 কাতার মসজিদে। আর মসজিদের বারান্দার নিচে হয় 1 কাতারে। টোটালে 5 কাতার নামাজ অনুষ্ঠিত হয়। রাজশাহীর দুর্গাপুরে অনেক পুরনো কীর্তি আছে। এখানে অনেক পুরনো স্থাপনা আছে। আমরা আজকে আসছি পুরনো প্রত্যেকটা স্থাপনা ভিজিট করতে। ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা স্থাপনা আপনাদের আজকে দেখাবো। এখানে যে আমবাগানটা আছে, এটাকে শতবর্ষী আমবাগান বলা হয়। এখানে শতবর্ষী একটি আমবাগানের বিশাল পরিসরে একটা আমবাগান আছে। পাশে একটা মসজিদও আছে, মাদ্রাসা আছে। একদম প্রত্যন্ত গ্রাম এখানটা, নিরিবিলি, একেবারে আমবাগানে ভরা। রাজশাহী জেলা মানে আমের জেলা।
পশ্চিম সাইড এটা মসজিদের। মসজিদটার পশ্চিমের অংশে সুনিপুণ কারুকাজ করা, আর ডান পাশে দক্ষিণ পাশে যেটা বিবি ঘর, এটা হলো বিবি ঘর। এখানে ভেঙে পড়ে আছেন মিনারের মতো। হ্যাঁ, এই যে এই পাশের এইটা পড়ে আছেন, ভেঙে পড়ে গেছেন। কাছে গিয়ে কর, কাছে গিয়ে। ভাই এটা এটা কত সালে আপনি বলতে পারেন? না ভাই, বলতে পারি না। তা আনুমানিক কত বছর হবে? তাও বলতে পারবো না। আমরা কারণ বাপদাদের আমল থেকে, যুগের পর যুগ থেকে শুনে আসছি যে জিন মসজিদ নামে পরিচিত, এখনও মানুষের এই নামেই চেনে। আমরা যত ছোটোবেলা থেকে শুনে আসছি, আমার হয়তো যে মুরব্বীরাও তাই শুনেছে, জিন মসজিদ। যে এইভাবে শুনে আসছে। আচ্ছা আচ্ছা। নির্দিষ্ট কেউ বলতে পারেনি কবে হয়েছে, কোন দিন হয়েছে, কখন হয়েছে, কি মানে কথিত আছে যে এটা জিনে তৈরি করেছে। মানুষের মুখে মুখে কথা, আচ্ছা, কিন্তু আচ্ছা। আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা সৃষ্টি করতে ভালো জানে। আচ্ছা। কিন্তু আজ পর্যন্ত আর আজকে থেকে 25-30 বছর আগে এই মসজিদের নির্মাণ করতে আসছিল বগুড়ার প্রত্নতত্ত্ব অধিদপ্তর। আসে। ওরা কাগজপাতি ঘাটাঘাটি করার পরে, কাগজপাতি না পাওয়ার পরে ওরা ইন্ডিয়াতে গেছিল। আচ্ছা। ওরা ইন্ডিয়াতে যাওয়ার পরে ওরাই কাজ করে, মাঝে হয়তো 2-10 বছর পর টুকটাক কাজ করালে ওরাই করে। সবে যে এগুলো সবে যেন সব সাপের হ্যাঁ। সাপের সব আকৃতি এই যে এগুলো, এই যে এই কোনাগুলো সবই দেখেন, এই গোটা মসজিদই সাপের একটা আকৃতি দেওয়া। কোনা। এগুলো আমি অনুমানিক এগুলো ভাবি, এগুলো আমি কল্পনা করি। আমি সব এগুলোতে জমা আমারে আছে, এগুলো ওটা বসা করি, নামাজ পড়ি। যে মাঝকে আপনার হোটেল গেলাম, শুয়েছিলাম, একটু রেস্ট নিলাম। ধন্যবাদ আসলে ভাই এটা আপনাকে। আসলে কেউ আমাদের নির্দিষ্টভাবে যে বলবে যে আমি জানি, কারণ আজকে 10-15 পিঢ়ির মানুষ তো, যুগ যুগ ধরে কোনো মানুষই বলতে পারেনি যে কবে হয়েছে, কিভাবে হয়েছে, এটা কত সালে হয়েছে, কত বছর। কেউ যদি বলে 500 বছর আগে হয়েছে, সেটাও ভুল। কেউ যদি বলে হয় যে 100 বছর আগে হয়েছে, সেটাও ভুল। কেউ যদি বলে যে 1000 বছর আগে হয়েছে, আমার মনে হয় সেটা করছে না, কেউ তো করছেই, কিন্তু নির্দিষ্ট কেউ বলতে পারেনি আজ পর্যন্ত। 200-300-400 বছর পর্যন্ত আমার কাছে